ইসরায়েলের রাজধানীতে সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। বিপরীতে পাল্টা মিসাইল হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইরান প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে, যার প্রায় ৮০-৯০% সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। অথচ ২০২৪ সালের এপ্রিল মাসে প্রথমবার হামলা করেছিল ইরান। তৎকালীন সময় ৩০০টি বিভিন্ন ধরনের মিসাইল এবং ড্রোন ব্যবহার করেছিল, যার প্রায় ৯৯% ধ্বংস করতে সক্ষম হয়েছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিষয়টি রীতিমতো বিস্ময়কর। কিভাবে এত সফলতা পেল ইরান? এই সফলতার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে ইরানের আধুনিক মিসাইল। পূর্বে ইরান ১৯৯০ দশকের মিসাইল দিয়ে হামলা করেছিল, ফলে তা সহজে ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছিল ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো। তবে ১ অক্টোবর ২০২৪ সালের হামলায় ব্যবহার করেছে আধুনিক প্রযুক্তির মিসাইল, যা ২০০০ সালের পরবর্তী সময় তৈরি করেছে। এর মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ফাতে-1 হাইপারসোনিক মিসাইল। এই ধরনের হাইপারসোনিক মিসাইল ধ্বংস করার মতো প্রযুক্তি এখনও পৃথিবীতে তৈরি হয়নি। তবে এই ধরনের মিসাইল পৃথিবীর অনেক দেশ অপারেট করে, তার মাঝে ইরান অন্যতম। ইরানের সফল হামলার পেছনে ফাতা-1 মিসাইল এর ভূমিকা সবচেয়ে বেশি, তাই এই মিসাইল সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। ফাতা-1 মিসাইল এর রেঞ্জ ১৪০০ কিলোমিটার, শব্দের চেয়ে সর্বোচ্চ ১৫ গুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব সর্বনিম্ন ৯৫০ এবং সর্বোচ্চ ১১৫০ কিলোমিটার, ফলে এই মিসাইল ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য যথেষ্ট। তবে ইরানের মিসাইল হামলা নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। ইরানের সামরিক তথ্য অনুযায়ী ১০০+ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। বিপরীতে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সংখ্যা প্রায় ২০০। ইরানের দাবি অনুযায়ী ৯০% মিসাইল সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে তারা অধিকাংশ আক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছে। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব বেশি মিসাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়নি, কারণ ইসরায়েল সেনাবাহিনীর প্রকাশিত ভিডিও অনুযায়ী খুব কম সংখ্যক মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে। অথচ ২০২৪ সালের এপ্রিল মাসের হামলায় প্রায় ১০০% মিসাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছিল ইসরায়েল। সুতরাং ধরে নেওয়া যায় ইরানের কমপক্ষে ৬০-৭০% মিসাইল সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে, কারণ অতীতে জর্ডানের আকাশ সীমায় বহু মিসাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছিল দেশটি। অথচ নতুন হামলায় মাত্র একটি মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে জর্ডান। ইরানের দাবি অনুযায়ী ১০০+ মিসাইলের মাঝে অন্তত ৭০টি আঘাত করলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা ছিল, কারণ ফাতা-1 মিসাইল ৩৫০ থেকে ৪৫০ কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম, ফলে বিশাল অঞ্চলে তার প্রভাব লক্ষণীয় হবে। অথচ মিসাইলগুলো আঘাত করলেও তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি ইসরায়েল। যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার এবং বিমান ঘাঁটি ধ্বংস করেছে, যেখানে অন্তত ২০টি পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার ধ্বংস হয়েছে। বাস্তবতা হচ্ছে শুধুমাত্র একটি বিমান ঘাঁটির রানওয়ে এবং কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে, এছাড়া আর কোনো সত্যতা পাওয়া যায়নি। আসলে ইরান হামলার মাধ্যমে দেখাতে চেয়েছে তাদের সক্ষমতা রয়েছে ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ করার। এক্ষেত্রে মিসাইলে কোনো বিস্ফোরক ব্যবহার করেনি। অন্যদিকে ইসরায়েল সম্ভবত আজ ২ অক্টোবর ২০২৪ সালে পাল্টা মিসাইল হামলা করবে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে কোন কোন অংশে আক্রমণ করবে তা নিয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে ইসরায়েল। এক্ষেত্রে ইসরায়েল কী ধরনের হামলা করবে তা ধারণা করা যায়। সরাসরি ইরানের ভূখণ্ডে বিমান হামলার সক্ষমতা রয়েছে ইসরায়েলের, যদিও তা সহজ হবে না, কারণ কয়েকটি দেশের ওপর দিয়ে অতিক্রম করে হামলা করতে হবে। সমস্যা হচ্ছে ইরানের বিমান বাহিনীর অবস্থা নাজুক, ফলে আকাশপথে শনাক্ত করতে পারলেও রুখে দিতে পারবে না। তবে দূরত্ব অনেক বেশি হবার দরুন ইসরায়েলকে আকাশপথে রিফুয়েলিং বিমান ব্যবহার করতে হবে, যা সহজেই ইরান ধ্বংস করতে পারবে। তবে ইরানের ভূখণ্ডে সরাসরি বিমান হামলার সম্ভাবনা খুবই কম। তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মিসাইলের সহযোগিতায় বিমান হামলার কিঞ্চিত সম্ভাবনা রয়েছে। এছাড়াও লং রেঞ্জের কোনো ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল নেই। ইসরায়েলের পক্ষ থেকে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি। এক্ষেত্রে ইসরায়েল জেরিকো সিরিজের মিসাইল অপারেট করে, যার রেঞ্জ যথাক্রমে ৫০০, ১৫০০ এবং ১১৫০০ কিলোমিটার। ইরানের যে সক্ষমতা রয়েছে তা দিয়ে ইসরায়েলের ড্রোন কিংবা ৫০০ থেকে ১৫০০ কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রুখে দেওয়া সম্ভব, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ শক্তিশালী, বিশেষ করে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তাছাড়া রাশিয়া থেকে আরও শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতা পেতে পারে ইরান। তবে জেরিকো 3 মিসাইলকে মোকাবেলা করা সম্ভব নয়। এই ধরনের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নেই। সেক্ষেত্রে ইসরায়েল হামলা করলে ইরানও তা মোকাবেলা করতে পারবে না। এখন দেখার বিষয় ইসরায়েল কোন ধরনের লক্ষ্যবস্তুতে আক্রমণ করে। ধারণা করা হচ্ছে ইরানের পারমাণবিক প্রকল্প লক্ষ্য করে মিসাইল হামলা চালাতে পারে ইসরায়েল। আর যদি তা বাস্তবায়ন হয় তবে ইরানও পাল্টা আক্রমণ করবে, যা নিশ্চিত করেছেন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ বাগিরি। সেনাপ্রধান বাগিরি তার বক্তব্যে উল্লেখ করেন, যদি ইসরায়েল পাল্টা আক্রমণ করে তবে ইরানের মিসাইলের পরবর্তী টার্গেট হবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলায় পরোক্ষভাবে সহযোগিতা করলেও সরাসরি সহযোগিতা করার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এতে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো অনিরাপদ হয়ে পড়বে, কেননা ইরান ওই সকল সামরিক ঘাঁটিতে হামলা করার ঘোষণা দিয়েছে। তবে শেষ পর্যন্ত কী হবে তা আজ রাতে ইসরায়েলের আক্রমণের ধরন দেখে অনুমান করা সম্ভব হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।